নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ডাব চিংড়ি রান্না করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটি দেখতে থাকুন। কড়াই গরম হয়েছে বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আর আদা পেস্ট করাটা দিয়ে দিচ্ছি। আদবাটাও লবণ দিয়ে নিচ্ছি, চিনি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন কষানো হয়ে গেছে, এবার আমি শস্য আর পোস্ত পেস্টটা দিয়ে দিচ্ছি। নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। এবার ডাবের জল দিয়ে দিচ্ছি। এবার ঝোল ফুটে গেছে, চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছ দেওয়ার পর ফুটে গেছে টকবক করে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো ডাবের ভিতরে দিয়ে দিচ্ছি। এইভাবে সব চিংড়ি মাছগুলো ডাবের ভিতরে নিয়ে নেব। এবার নারকেলের ভিতরে মালাইটা দিয়ে নিচ্ছি। চিড়ে দিয়ে দিচ্ছি। এবার আটা দিয়ে ডাবের মুখটা বন্ধ করে দিলাম। কড়াইতে জল দিয়ে নিলাম। হচ্ছে গো, এবার ডাবটা বসিয়ে দিল। এবার ডাব জলের সাথে সিদ্ধ হতে হতে ভিতরে মাছটা হয়ে যাবে। আমাদের ডাব চিংড়ি হয়ে গেছে, মালা চলে আসে, ডাবটাও সেদ্ধ হয়ে গেছে, মালাও চলে আসে। দেখো আধা ঘন্টা হয়ে গেছে। এখন ভিতরে ডাব চিংড়িটা হয়ে গেছে, ভিতরে মনে হয় ফুটতেছে। চামচটা কোথায়? এখানে দেখুন, এটা দেখুন, আমাদের ডাব চিংড়ি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখেন ডাবের কালারটাও চেঞ্জ হয়ে গেছে।